প্রত্যেককে আরও একবার ওয়েলকাম জানাই। তো তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন আইটিবিপি অর্থাৎ ইন্ডো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে কিন্তু নতুন চাকরি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বয়স কী চাওয়া হয়েছে, পরীক্ষার সিলেকশন প্রসেস কী রয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে দেখো এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এলিজিবল মেন অ্যান্ড ফিমেল, অর্থাৎ তোমরা যারা মহিলা এবং পুরুষ উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি চলবে কিন্তু অনলাইনের মাধ্যমে। নেক্সট তোমাদের দেখো আবেদন কবে থেকে চালু হচ্ছে। তো আবেদন কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে, তোমাদের মার্চের 4 তারিখ থেকে আবেদন কিন্তু শুরু হয়েছে এবং এটা চলবে দেখো তোমাদের 2রা এপ্রিল 2025 এই তারিখ পর্যন্ত। এবার দেখো এই ভ্যাকেন্সির জন্য কারা কারা আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে দেখো ডিটেলস অফ ভ্যাকেন্সিজ অ্যাজ পার পোস্ট বেসড অন রোস্টার আর দ্য অ্যাজ আন্ডার, অর্থাৎ তোমরা যারা এই বিভিন্ন পোস্ট ক্যাটাগরির পার্সন রয়েছে, অর্থাৎ মেল অ্যান্ড ফিমেল উভয় প্রার্থী যারা স্পোর্টস কোটা রয়েছে, বিভিন্ন ফিল্ডে তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স আছে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো মনে রাখবে স্পোর্টস কোটা থেকে এটা কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে। তো এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি আইটিবির তরফ থেকে প্রতি বছরে কিন্তু ট্রেডসম্যান এবং এই যে ভ্যাকেন্সিটা রয়েছে স্পোর্টস কোটা, দুটো ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়। এগুলো সেপারেট কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়। তো তোমাদের যখন জেনারেল কনস্টেবলের পরীক্ষা বা ভ্যাকেন্সি কিন্তু নোটিফিকেশন আসবে, তো সেটা কিন্তু অবশ্যই তোমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। দেখো তোমাদের ভ্যাকেন্সির জন্য প্রথমে কী কী ডিসিপ্লিন রয়েছে। তো প্রথম ডিসিপ্লিন যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাথলেটিক্স। তো অ্যাথলেটিক্স থেকে তোমরা প্রত্যেকে জানো যে এখানে 100 মিটার, 400 মিটার এবং 800 মিটার, 1500, 5000 মিটার এরকম কিন্তু ইভেন্ট অনুযায়ী তোমাদের কিন্তু ভ্যাকেন্সি এখানে প্রদান করা রয়েছে। তো এটা একটু দেখে নেবে কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট দেখো রয়েছে সুইমিং, অর্থাৎ যারা সাঁতার ক্ষেত্রে তোমাদের পারদর্শী রয়েছে, তো সাঁতার ক্ষেত্রে যারা পারদর্শী তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। দেখো 100 মিটার ফ্রি স্টাইল আছে, 200 মিটার আছে, 400 মিটার এবং ওয়াটার পোলো, এক্ষেত্রেও কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। নেক্সট দেখো হচ্ছে শুটিং। শুটিংয়ের ক্ষেত্রে 10 মিটার পিস্তল এবং 25 মিটার পিস্তল, 50 মিটার এবং 10 মিটার রাইফেল শুটিং। তো এইগুলো কিন্তু দেখো ভ্যাকেন্সি কিন্তু পাশাপাশি রয়েছে, একটু দেখে নেবে। নেক্সট দেখো রয়েছে বক্সিং থেকে। তো বক্সিং থেকে তোমাদের দেখো এখানে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো রয়েছে। ওয়েট 51 থেকে কত 54 কেজি এবং 67 থেকে 71, 71 থেকে 75, 63 থেকে 66 এবং 66 থেকে 70, এরকম করে কিন্তু তোমাদের দেখো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিস কিন্তু প্রদান করা রয়েছে। নেক্সট দেখো রয়েছে ওয়েট লিফটিং, যেটাকে বলা হয় ভার উত্তোলন। তো ভার উত্তোলন থেকে দেখো 61 কেজি ক্যাটাগরি রয়েছে, 67 রয়েছে, 81 রয়েছে, 55, 59, 64 এবং 71। নেক্সট দেখো টেকওয়ান্ডো থেকে রয়েছে 58 কেজি, 49 কেজি, 53, 57 এবং 67 কেজি। এছাড়াও অন্যান্য স্ট্রিম থেকে যারা ডিস্ট্রিক্ট থেকে স্টেট লেভেলে কিন্তু চ্যাম্পিয়ন হও, তাদের জন্য কিন্তু এই সমস্ত ইভেন্টগুলো কিন্তু রয়েছে, যেরকম জিমনাস্টিক, কবাডি, আইস হকি, হকি, ফুটবল, এগুলো কিন্তু প্রত্যেকটা ট্রেড অফিস কিন্তু ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তো সর্বমোট তোমাদের দেখো 133টা কিন্তু শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। তো এটা একটু দেখে নেবে, 133টা শূন্যপদ রয়েছে। নেক্সট অ্যাপ্লিকেশনের জন্য কোন ওয়েবসাইট তোমরা ভিজিট করবে দেখো, বলছে http://recruitment.itbppolice.nic.in। তো এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। নেক্সট নেক্সট রয়েছে বেতন কাঠামো কী রয়েছে দেখো। বেতন কাঠামো বলছে পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু বেতন প্রদান করা হবে, যেটা কি কনস্টেবল জেনারেল ডিউটি, অর্থাৎ যেটা একজন জিডি পার্সন তোমাদের ক্ষেত্রে যে বেতনটা পায় সেই কাঠামোই কিন্তু তোমাদের ক্ষেত্রেও কিন্তু একই বেতন কিন্তু প্রদান করবে। নেক্সট দেখো তোমাদের এজ ক্রাইটেরিয়া। তো তোমাদের দেখো বলছে কনস্টেবল জিডি স্পোর্টসম্যান, এই ক্ষেত্রে তোমাদের দেখো বয়স চাওয়া হয়েছে কত 18 থেকে 23 বছরের মধ্যে। এছাড়াও যারা এসসি এসটি প্রার্থী তারা কিন্তু তোমাদের সরকারি যে নিয়ম মাফিক সেই অনুযায়ী কিন্তু ছাড় পেয়ে যাবে। নেক্সট দেখা রয়েছে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী কী রয়েছে। তোমরা যারা স্পোর্টসম্যান কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে প্রত্যেকের জন্য একমাত্র গোর্খা গ্রারোইজ এবং রাজবংশী এই সমস্ত ক্যান্ডিগরি এবং বুকের ছাত্রের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অনলি 80 সেন্টিমিটার কিন্তু লাগবে এবং 5 সেমি কিন্তু ফোলানোর সক্ষমতা থাকতে হবে। এবং যারা হিল এরিয়া থেকে রয়েছে তাদের জন্য দেখো 165 সেমি হাইট লাগবে, ফিমেলদের ক্ষেত্রে 155 এবং বুকের ছাতি পুরুষ প্রার্থীদের জন্য শুধুমাত্র 78 সেমি কিন্তু লাগবে। এবার দেখো যে সমস্ত ক্যান্ডিডেটগুলো নর্থ ইস্টার্ন জোন, তোমরা প্রত্যেকে জানো যে সমস্ত রাজ্যগুলো আমাদের কিন্তু পূর্ব দিকে রয়েছে, যেরকম অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, এইগুলো থেকে যারা বিলং করছে তাদের ক্ষেত্রে দেখো যারা পুরুষ প্রার্থী 162.5 সেন্টিমিটার এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে 152.5 সেন্টিমিটার কিন্তু তোমাদের হাইট থাকতে হবে এবং 77 সেমি কিন্তু বুকের ছাতির মাপ অনলি পুরুষদের ক্ষেত্রে।
এছাড়াও দেখো, যারা শুধুমাত্র শিডিউল ট্রাইব অর্থাৎ যারা শুধুমাত্র শিডিউল ট্রাইব থেকে অর্থাৎ এসটি ক্যাটাগরি থেকে বিলং করে, তাদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে হাইট লাগবে 162.5 এবং মহিলা হলে কিন্তু হাইট লাগবে 155 সেন্টিমিটার এবং বুকের ছাতির মাপ 76 সেমি কিন্তু লাগবে এবং 5 সেমির কিন্তু ফোলানোর সক্ষমতা কিন্তু থাকতে হবে। নেক্সট দেখো, যারা নর্থ ইস্টার্ন থেকে রয়েছে এবং এসটি ক্যাটাগরি যেরকম মেঘালয়, সিকিম, মণিপুর, মিজোরাম এগুলো থেকে যারা রয়েছে, তাদের ক্ষেত্রে কি বলছে, যারা পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে 157 সেমি হাইট লাগবে এবং মহিলা প্রার্থী হলে 147.5 সেমি হাইট লাগবে এবং বুকের ছাতির মাপ পুরুষ প্রার্থী অর্থী তো সেক্ষেত্রে 76 সেমি কিন্তু লাগছে। নেক্সট দেখো রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। তো অ্যাপ্লিকেশন ফিস কত চাওয়া হয়েছে? অ্যাপ্লিকেশন ফিস শুধুমাত্র 100 টাকা কিন্তু লাগবে, শুধুমাত্র এসসি এসটি এগুলো ছাড়া। তো বাকি যা ক্যান্ডিডেটগুলো রয়েছে অর্থাৎ ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 100 টাকা লাগবে, আর এসসি এসটিদের কিন্তু কোনো রকম আবেদন ফি লাগবে না। এবার দেখো তোমাদের সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেস কীভাবে হবে? তোমাদের সিলেকশন প্রসেস হচ্ছে তোমাদের যে সমস্ত অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট আছে বা মেডেল আছে, ন্যাশনাল গেমস অথবা আন্তর্জাতিক যে কোনো গেমসে তোমরা পার্টিসিপেট করেছো, তার ভিত্তিতে তোমাদের কিন্তু একটা মার্কস প্রদান করা হবে এবং এই মার্কসের ভিত্তিতে তোমাদের কিন্তু মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করা হবে এবং এরপর তোমাদের ডিটেল মেডিকেল এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন কমপ্লিট করা হবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এছাড়াও তোমাদের আইটিবিপি ট্রেডসম্যান যে ভ্যাকেন্সিটা প্রকাশিত হয় সেটা কিন্তু প্রকাশিত হবে কিছুদিন পর, আর তার শর্ট নোটিফিকেশন আউট হলেই কিন্তু তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেওয়া হবে।